ভরপেট বাঙালি থেকে বন্ধুরা, আজকে ঝিঙে আলু পোস্ত রান্না করছি। কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি, আর এই যে পোস্তটা বেটে রেখেছি, নুন চিনি এইগুলো আমার লাগবে। শ্রাবণ মাস পড়ে গেছে, এখন নিরামিষ খেতে হবে, তো একটা পদ অন্তত নিরামিষ। সাদা তেল দিয়ে রান্না করছি। রান্নাটা একটু নুনটা দিয়ে দিলাম, আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, কেন ঝিঙে তো নরম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা ঠান্ডা, খেতেও ভালো, খাওয়াও ভালো। ঝিঙে আলু পোস্ত কমন তরকারি, তাও আমি একটু দেখাচ্ছি, যারা নিউ কামার তাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখুন, এইভাবে করবেন, ভালো লাগবে। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার ঝিঙেটা কাটলানো হয়ে গেছে। এই পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়ে দিয়েছি। ওই মিক্সি ধোয়া জলটা, মিক্সিটা ধুয়ে জলটা এটাও দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে তো। একটু ঢেকে রাখছি, এটা সেদ্ধ হবে। আমার ঝিঙে আলুটা হয়ে গেছে, দেখুন ঝিঙেটাও নরম হয়ে গেছে। আলুটা তো ভাপিয়ে নিয়েছিলাম, একটুখানি ঝোল আছে, একটুখানি আটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ঝোলটা টেনে নেবে। একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি। দেখছেন আমার তরকারিটা কি সুন্দর টকবক করে ফুটছে। তরকারিটা হয়ে গেছে, আর একটু মাখা মাখা হবে, বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। ব্লগটা এখানে শেষ করলাম। এইভাবে নিরামিষ দিলে, এখন শ্রাবণ মাসে নিরামিষ করে খাবেন, ভালো লাগবে। একটা তরকারি তো নিরামিষ করতেই হবে, তারপরে যা আপনারা বাড়িতে সবাই তো নিরামিষ খেতে চায় না, আপনাদের জন্য এরকম নিরামিষ তরকারি বানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এইভাবে রান্না করবেন।